প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি বিষয়ের ইউনিট 2 যেখানে ভূগঠন প্রক্রিয়া রয়েছে, এখানে যতগুলো তোমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার আমি উত্তরসহ আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী শার্প কত সালে পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন? 1900 সালে, 1938 সালে, 1965 সালে, 1980 সালে। আমি উত্তর বলার আগে তোমরা যদি পারো তোমরা আনসারটা করে নাও, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। উত্তরটা হবে কি? উত্তরটা হবে 1938 সালে। দ্বিতীয় প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রায়শই ধসের কারণ কোনটি? মানে কিসের কারণের জন্য, মানে কোন কারণের জন্য ধস হয়? বৃক্ষছেদন, ঘূর্ণিঝড়, অবৈজ্ঞানিক কৃষিকাজ, না সবগুলি? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এটা হলো অপশান সি, অবৈজ্ঞানিক কৃষিকাজ। অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের যে ভূমিধসগুলো হয় তার প্রধান কারণ হলো অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ করা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট, সিয়াচেন, হুবার্ট, না মালাস্পিনা? উত্তর কী হবে? উত্তর হবে ল্যাম্বার্ট, অপশান এ। 3 নম্বর, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যবর্তী গভীর ফাটলকে বলা হয় ক্রেভাস, বার্কস্রুন্ড, ফিওর্ড, না এরিটি? অপশান হবে বার্কস্রুন্ড। 5 নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি নামে পরিচিত শার্ক, কোরি, ড্রামলিন, গ্রাবোরেখা? উত্তর হবে অপশান সি, ড্রামলিন। তারপরের প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? গিলবার্ট, থমসন, ডেভিস, না শার্প? উত্তর হবে অপশান এ, গিলবার্ট। তারপরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রধান নিয়ন্ত্রক হলো হিমবাহ, নদী, বায়ু, না অভিকর্ষ শক্তি? উত্তর হবে অপশান ডি, অভিকর্ষ শক্তি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, হুবার্ট, সিয়াচেন, না জেম? উত্তর হবে সিয়াচেন, অপশান সি। তারপরের প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, এই জলকে কি বলা হয়? উৎসন্ত জল, সহজাত জল, আবহিক জল, না সবগুলি? উত্তর কী হবে? উত্তর হবে সহজাত জল, অপশান বি। তারপরেরটা, বেশ কয়েকটি শৃঙ্খল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয়, তাকে কি বলা হয়? ডোলাইন, পোলজি, উহালা, গ্রাইক? অপশান এ, উত্তর হবে ডোলাইন। পরেরটা, ডোলাইনের মধ্যে সৃষ্ট হ্রদকে বলা হয় প্লায়া হ্রদ, শৃঙ্খল পুকুর, উপহ্রদ, না ফিয়র্ড? উত্তর হবে অপশান বি, শৃঙ্খল পুকুর। পরেরটা, নিম্নের কোন রাজ্যে কাস্ট ভূমিরূপ দেখা যায়? মানে ভারতের কোন রাজ্যে কাস্ট ভূমিরূপ আমরা দেখতে পাই? মেঘালয়, হরিয়ানা, পাঞ্জাব, না সিকিম? আমরা দেখতে পাই অপশান এ, মেঘালয়। তারপরের প্রশ্ন, টেলাস বিসর্পণ কোন প্রক্রিয়ার অঙ্গ? আবহবিকার, রাসায়নিক আবহবিকার, পুঞ্জক্ষয়, না সবগুলি প্রযোজ্য? অপশান হবে অপশান সি, পুঞ্জক্ষয়ের একটা অঙ্গ। পরেরটা, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে খাঁজ কাটা শৈলশিরাকে ড্যাশ বলা হয়? শার্ক, কোরি, ড্রামলিন, না এরিটি? উত্তর হবে অপশান ডি, এরিটি। এটা স্তম্ভ মেলাও আছে এখানে। ক স্তম্ভে রয়েছে মৃত্তিকা বিসর্পণ, স্লাম্প, কর্দম প্রবাহ, আর টপল। এদিকে আছে নদী পাড়ের ধস, দ্রুত প্রবাহী ধরন, ধীর প্রবাহী ধরন, আর ভূমিধস। তাহলে আগে আমরা মিলিনি, তাহলে মৃত্তিকা বিসর্পণ হবে দ্রুত প্রবাহী ধরন, তাহলে স্লাম, স্লাম মানে আমাদের হবে ভূমিধস। কর্দম প্রবাহ, এটা হবে ধীর প্রবাহী ধরন, আর টপল হবে নদী পাড়ের ধস। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখি? অপশান এ, বি, সি, ডি এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা হবে না, এটা হবে না, এই অপশান সিতে রয়েছে। একেরটা 2 নম্বর ঠিক আছে, 2-এরটা 4 নম্বর ঠিক আছে, 3-এরটা 3 নম্বর, 4-টা 1 নম্বর। তাহলে অপশান সি হবে উত্তর। পরেরটা দেখি আমরা, কাস্ট অঞ্চলের অবনমিত ভূমিরূপগুলি ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ ছোট থেকে বড় ক্রমটা কোনটা হবে? উহালা, পোলজি, ডোলাইন, শৃঙ্খল হবে না, শৃঙ্খল, পোলজি, ডোলাইন, উহালা হবে না, শৃঙ্খল, ডোলাইন, পোলজি, উহালা হবে না, শৃঙ্খল, ডোলাইন, উহালা, পোলজি, এইটা হবে সবচেয়ে ছোট শৃঙ্খল, তারপর ডোলাইন, ডোলাইন থেকে উহালা, উহালা থেকে পোলজি, অপশান ডি হবে উত্তর। তারপরেরটা, বিবৃতি রয়েছে শৃঙ্খল দিয়ে নদী প্রায়শই ভূগর্ভে প্রবেশ করে, কারণ রয়েছে শৃঙ্খল চুনাপাথরের পৃষ্ঠে গঠিত গর্ত যার ভেতরে নদী প্রবেশ করতে পারে। অর্থাৎ দুটোই আমাদের ঠিক। এই অপশানটা কোথায় আছে দেখি? এ ও আর সঠিক, হ্যাঁ ব্যাখ্যাটাও সঠিক আছে, এটা হবে না। এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এটা হবে না। এ ও আর সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা অপশান এটা হবে অপশান সি। অপশান ডি আর আমাদের দেখার প্রয়োজনই নেই। 18 নম্বর, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরা গুহালু, অজন্তা গুহা, কাশ্মীর উপত্যকা, সবগুলো? এটা হবে বোরা গুহালু, অপশান এ। তারপরেরটা, কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে ড্যাশ বলা হয়?
স্তম্ভ না, স্ট্যালাকমাইট না, ব্রিজ না, স্ট্যালাকটাইট, অপশান ডি। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট যুক্ত হয়ে ড্যাশ গঠিত হয়, কী গঠিত হয়? স্তম্ভ, হাইট, ব্রিজ, স্ট্যালাকটাইট হতে হবে অপশান এ, স্তম্ভ। তারপরের প্রশ্নটা দেখব আমরা। তারপরে আছে কাস্ট কথাটির অর্থ কী? বিস্তীর্ণ তৃণভূমি, বিস্তীর্ণ বালুকাময় ভূমি, উন্মুক্ত প্রস্তরময় ভূমি, চুনাপাথরযুক্ত ভূমি। উত্তর হবে অপশান সি, উন্মুক্ত প্রস্তরময় ভূমি। হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, IUVL, অপশান হবে অপশান বি, ইউ আকৃতির হয়। পরেরটা, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো ভ্যালি ট্রেন, ড্রামলিন, এস্কার আর ডোলাইন আছে। এর মধ্যে সবগুলি সঠিক না, 1, 2 সঠিক না, 1, 2, 3 সঠিক। হ্যাঁ, তার অপশান সি, এখানে ভ্যালি ট্রেন, ড্রামলিন, এস্কার আর ডোলাইন। এখানে ড্রামলিনটাও হবে না, হিমবাহ না, সব ভুল বললাম। ডোলাইনটা হবে না, তাহলে 1, 2, 3 ঠিক, অর্থাৎ অপশান সি হবে সঠিক। আর এই ডোলাইনটা আমাদের হবে না, এটা হলো কাস্ট ভূমিরূপ। আর বাকিগুলো আমার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে অপশান সি হবে উত্তর। পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহা কোনটি? হোলক, ম্যামথ, বোরা গুহালু না মহাকাল গোপ? অপশান হবে বি, ম্যামথ, উত্তর হবে। নিম্নের কোনটি কাস্ট ভূমিরূপ নয়? কেম, ডোলাইন, পলজি, স্তম্ভ। ডোলাইন, পলজি, স্তম্ভ প্রত্যেকটা কাস্ট ভূমিরূপ, একমাত্র কেমটা হলো কাস্ট ভূমিরূপ নয়, এটা আমাদের হিমবাহ গঠিত ভূমিরূপ। হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত হয়। আচ্ছা, এখানে ছবি রয়েছে, এখানে দেখো একটা ছবি দিয়ে এই অংশটা তীর চিহ্ন দিয়ে বলছে এটা কি? তা প্রদত্ত ছবিতে ড্যাশ চিহ্নিত নাম, ড্যাশ নামে পরিচিত কী নাম এটা? কেম, কোরি, শার্ক না এরিটি? উত্তর হবে এটা হলো এরিটি। এগুলো শার্কের মাঝখানে যে শৈলশিরার মতো আকৃতি উঁচু আকার ধারণ হবে, এটা হলো আমাদের এরিটি। এটা হবে কি আমাদের অপশান ডি, এরিটি। এই একটা ছবি দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে এই ফাঁকা অংশটার নাম কি? তা প্রদত্ত চিত্রটি কী নির্দেশ করছে? ফাঁকা অংশ কী নির্দেশ করছে? ক্রেভাস, ড্রামলিন, বার্কস্টুন না কোরি? উত্তর হবে বার্কস্টুন। এই ফাঁকা জায়গাটাকে বার্কস্টুন বলা হয়, আর এই খাঁজ কাটার মতো অংশ এটাকে বলা হয় ক্রেভাস। ঠিক আছে, আমি তাহলে আজকে এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমি আলোচনা করে দিলাম। আর তোমাদের যদি মনে হয় প্রত্যেকটা অধ্যায়ে বোঝার প্রয়োজন রয়েছে, অর্থাৎ বুঝতে যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। তাহলে আমি তো প্রশ্ন উত্তর আলোচনা করছি, তার পরবর্তী সময় ভিডিও তৈরি করে প্রত্যেকটা অধ্যায় ভালো করে বুঝিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন মনে হয়। আর প্রয়োজন না থাকলে তো দরকার নেই। তা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী সময় আমরা অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব।